ডিয়ার লার্নার্স, আমি জয়ন্ত ইংলিশ ক্লাস এনি টাইমে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 7-এর লেসন 5 আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার এই গল্পটির ইউনিট 2 অংশটি। তোমরা যারা ইউনিট 1 অংশটি দেখোনি, তোমরা প্রথমে অবশ্যই ইউনিট 1 অংশটি দেখে নিও। ভিডিওটি তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। আজকে আমরা ইউনিট 2 অংশটি লাইন বাই লাইন পড়ব এবং বাংলা অর্থটি বুঝব। বিভিন্ন আননোন ইংলিশ ওয়ার্ডের মিনিংগুলো তোমরা যদি খাতায় লিখে নিতে পারো তাহলে বেশ ভালো হয়। আমরা ইউনিট 1 অংশে পড়েছিলাম যে কাকা পজার একটি ছবি টাঙানোকে কেন্দ্র করে বাড়ির মধ্যে হুলুস থুলুস কাণ্ড বাঁধিয়ে বসে আছেন। বাড়ির সমস্ত মেম্বার, সমস্ত পরিবারের ছেলেমেয়েরা যারা রয়েছে তাদের সবাইকে ব্যস্ত করে রেখেছেন। কাউকে তিনি বলছেন যে তার নিয়ে এসো, কাউকে তিনি বলছেন পেরেক নিয়ে এসো, তারপরে নিজেই তিনি পেরেক হারিয়ে ফেলছেন, হাতুড়ি হারিয়ে ফেলছেন। এইসব ঘটনাগুলো আমরা পড়েছিলাম ইউনিট 1 অংশে। এবং আমরা আরও পড়েছিলাম যে আঙ্কেল পজার তিনি ছবি টাঙাতে গিয়ে নিজের আঙুলটা কেটে ফেলেছেন এবং সেই আঙুল কাটার পরে তিনি তার রুমাল খুঁজে পাচ্ছেন না। রুমাল রেখেছিলেন কোটের পকেটে, কিন্তু কোটটা কোথায় আছে সেটা খুঁজে পাচ্ছেন না। বাড়ির সবাই কোটটাকে খুঁজে বেড়াচ্ছে এবং সবশেষে দেখা যাচ্ছে যে তিনি কোটের ওপরে বসে রয়েছেন। তো এই রকম একটা হাস্যকর পরিস্থিতি আমরা ইউনিট 1 অংশে পড়েছিলাম। তো আজকের এই ইউনিট 2 অংশটিও কিন্তু বেশ মজার হতে চলেছে। এই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আশা করছি এই গল্পটি পড়ে তোমরা মুগ্ধ হবেই হবে। তো চলো আর বেশি দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। লেটস কন্টিনিউ। উই উড ফাইন্ড, আমরা খুঁজে পেতাম, দ্য হ্যামার, হাতুড়িটি, ফর হিম, তার জন্য। এবার আমরা ইউনিট 1 অংশে দেখেছিলাম যেখানে গল্পটি শেষ হয়েছিল যে কাকা পজার ছবি টাঙানোর জন্য তিনি তার হাতুড়িটি হারিয়ে ফেলেছিলেন এবং সবাইকে জিজ্ঞেস করছিলেন যে তোমরা হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো, আমি হাতুড়িটা দিয়ে কি করছিলাম, হাতুড়িটা কোথায় গেল, এই রকম প্রশ্ন তিনি করছিলেন। এবং এবার ইউনিট 2 অংশে আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির সমস্ত যারা ছিল তারা হাতুড়িটা খুঁজে পেয়েছে। বাড়ির সমস্ত মেম্বার, ছেলেপেলে যারা ছিল তারা হাতুড়িটা খুঁজে পেয়েছে। সেই জন্য বলছে যে উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম, আমরা তার জন্য হাতুড়িটা খুঁজে পেয়েছি। হ্যামার মানে হাতুড়ি। অ্যান্ড দেন, এবং তারপরে হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক, তারপরে তিনি দৃশ্যটি হারিয়ে ফেলতেন। সাইট মানে হচ্ছে দৃশ্য, আর মার্ক মানে হচ্ছে চিহ্ন। হি হ্যাড মেড অন দ্য ওয়াল, যেটি তিনি দেয়ালে করেছিলেন। এবার দেখো, কাকা পজার ছবি টাঙাচ্ছেন দেওয়ালে এবং ছবি টাঙানোকে কেন্দ্র করেই তো সমস্ত ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা হাস্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো এবার কাকা পজার কি করেছেন, দেয়ালে তিনি একটি মার্ক করে রেখেছিলেন, মানে একটা চিহ্ন করে রেখেছিলেন যে ঠিক এই জায়গাতে পেরেকটা পোঁতা হবে। তো সেই জায়গাটি তিনি হারিয়ে ফেলেছেন, যে দেয়ালে যে মার্কটা তিনি করে রেখেছিলেন, যে চিহ্নটি তিনি করে রেখেছিলেন যে এই জায়গায় পেরেকটি পোঁতা হবে, তো সেই চিহ্নটি তিনি হারিয়ে ফেলেছেন। আমরা জানি যে কাকা পজার কেমন টাইপের লোক। আমি তোমাদেরকে ইউনিট 1 অংশে বলেছিলাম যে তিনি একটি কেয়ারলেস টাইপের লোক, তিনি কোনো কাজ গুরুত্ব দিয়ে করেন না এবং তার মধ্যে স্কিলের অভাব রয়েছে, তার মধ্যে দক্ষতার অভাব রয়েছে। এবং আমি এটাও বলেছিলাম যে যে কোনো ছোটো কাজ করার জন্যও কিন্তু দক্ষতার প্রয়োজন হয়, যেটা কাকা পজারের মধ্যে নেই। আচ্ছা, তোর মধ্যে তো সেই দক্ষতা নেই, ছবি টাঙানোর দক্ষতা নেই। ছবি টাঙানো যদিও একটা অত্যন্ত সহজ কাজ, তো তুই যখন পারবি না, তোর মধ্যে যখন এই দক্ষতাটা নেই, তো তুই ছেড়ে দে না। কিন্তু কাকা পজা তো ছেড়ে দেবে না, সে কাজটি করেই ছাড়বে। সে মুখে বড় বড় কথা বলে কিন্তু বাড়ির সবাইকে শুধু অর্ডার করে, এটা নিয়ে এসো, সেটা নিয়ে এসো, পেরেক নিয়ে এসো, হাতুড়ি নিয়ে এসো, সে শুধু অর্ডার করে। কিন্তু তার এই সমস্ত কাণ্ড কারখানা দেখে আমাদের প্রচণ্ড হাসি পেয়েছে। আমরা ইউনিট 1 অংশে এটা আমরা পড়েছিলাম এবং ইউনিট 2 অংশেও আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিছু হাসির ঘটনা ঘটতে চলেছে। তো এবার আমরা দেখছি যে দেন, তারপরে হি উড হ্যাভ লস্ট সাইট, তিনি দৃশ্যটি হারিয়ে ফেলতেন, অফ দ্য মার্ক, চিহ্নটির, হি হ্যাড মেড অন দ্য ওয়াল, যেটি তিনি দেয়ালে করেছিলেন। এবার তিনি দেওয়ালে একটি চিহ্ন করেছিলেন, সেই চিহ্নতে তিনি পেরেকটা পুঁততেন, কিন্তু তিনি সেই চিহ্নটা হারিয়ে ফেলেছেন। কেন এরকম হচ্ছে? কারণ তার মধ্যে তো স্কিল নেই, তার মধ্যে দক্ষতা নেই এবং সে কেয়ারলেস টাইপের মানুষ, তার কোনো কাজে গুরুত্ব নেই। যে কোনো ছোটো কাজ করতে গেলেও কিন্তু গুরুত্ব সহকারে করতে হয়, কিন্তু কাকা পজারের মধ্যে সেই যোগ্যতা নেই। হোয়ার, যেখানে দ্য নেল ওয়াজ টু গো ইন, যেখানে পেরেকটিকে পোঁতা হবে, তো যেখানে পেরেকটিকে পোঁতা হবে সেই চিহ্নটা তিনি হারিয়ে ফেলেছেন। ইচ অফ আস, আমাদের মধ্যে প্রত্যেকে, হ্যাড টু গেট আপ, উঠে পড়তাম, অন দ্য চেয়ার, চেয়ারের ওপরে, বিসাইড হিম, তার পাশে। এবার দেখো, বাড়ির সমস্ত ছেলেপিলে যারা রয়েছে তারা কাকা পজারের পাশে চেয়ার নিয়ে উঠে পড়েছে, যে দেয়ালে তিনি কোথায় মার্কটি করেছেন, তিনি কোথায় চিহ্নটি করেছিলেন সেটা খুঁজতে। অ্যান্ড সি, এবং দেখতে, ইফ উই কুড ফাইন্ড ইট, যে যদি আমরা এটা খুঁজে পাই।
এবার কাকা পজার নিজেই তো চিহ্নটা করেছে দেওয়ালে, কিন্তু সে নিজেই চিহ্নটা ভুলে গিয়েছে যে আমি কোন জায়গায় চিহ্নটা করেছিলাম। এবার বাড়ির সমস্ত ছেলেপিলেকে বলেছে যে এই দেখো তো আমি চিহ্নটা কোথায় করেছিলাম। তো এবার বাড়ির সমস্ত ছেলেপিলেরা তার পাশে চেয়ার নিয়ে উঠে দেওয়ালের মধ্যে সে খুঁজছে যে কোথায় অ্যাকচুয়ালি সে চিহ্নটা করেছিল যেখানে সে পেরেকটা পুঁতবে। উই উড ইচ, আমরা প্রত্যেকে, ডিসকভার, খুঁজে পেতাম, এটিকে, ইন আ ডিফারেন্ট প্লেস, আলাদা আলাদা জায়গায়। অ্যান্ড হি উড কল আস অল ফুলস, এবং তিনি আমাদেরকে বলতেন বোকা। এবার দেখো, এবার বাড়ির সমস্ত ছেলেপেলেরা চেয়ারে উঠেছে, দেওয়ালে খুঁজছে যে কোন জায়গায় মার্কটা করেছে। তো তারা এবার প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় মার্কগুলো দেখতে পাচ্ছে। উইল ধরো এক জায়গায় দেখতে পাচ্ছে, টম এক জায়গায় দেখতে পাচ্ছে, এই রকম ব্যাপার। তার মানে কাকা পজার অ্যাকচুয়ালি যে কোন জায়গাতে মার্কটি করেছে সে নিজেও জানে না, এবং সে দেওয়ালে বিভিন্ন জায়গায় মার্ক করে বসে আছে। সে নিজেও জানে না যে কোন পার্টিকুলার জায়গাটাতে মার্ক করলে, সেই জায়গাটাতে পেরেকটা পুঁতলে যে ছবিটা আমরা টাঙাবো সেটার সাকসেস হবে। কিন্তু কাকা পজার দেওয়ালের বিভিন্ন জায়গাতে মার্ক করে বসে আছে। তাহলে বুঝতেই পারছো যে কাকা পজার কী ধরনের ক্যারেক্টার, কী ধরনের মানুষ। এই ধরনের মানুষ আমরা দেখিনি সাধারণত, এই ধরনের মানুষ দেখা যায় না। তোমরা কি দেখেছো কখনো কাকা পজারের মতন এরকম কেয়ারলেস টাইপের মানুষ যে কোনো কাজ গুরুত্ব দিয়ে করে না? এরকম দেখেছো? যদি দেখে থাকো তো কমেন্টে জানাও। আর এই ধরনের মানুষদের থেকে আমি বলবো যে কাকা পজারের মতন যদি কোনো মানুষ তোমরা দেখে থাকো তো সবসময় তাদের থেকে দূরে থেকো। কারণ এই ধরনের মানুষ তারা তো নিজে কিছু কাজ করছে না, সে তো কাজের মানুষ নয়ই, উল্টে নানা রকম হুলুস থুলুস কাণ্ড বাঁধিয়ে বসে থাকছে। এবং আমরা পার্ট 1 অংশতে দেখেছিলাম যে সে তার নিজের আঙুলটাকে কেটে ফেলেছে কাঁচে। তো দেখো, সে কাজ করতে ঠিক করে পারে না, একদিকে সে আঙুল কেটে ফেলেছে। সে তো নিজের ক্ষতি করছেই করছে, সে নিজেকে তো আহত করছেই করছে, এবং বাকিদেরকেও কিন্তু আহত করে দেবে। তো এই ধরনের মানুষকে কোনো রকম কাজের দায়িত্ব দিয়ে লাভ নেই, সে ছোট কাজ হোক বড় কাজ হোক। তো এই ধরনের ছোট কাজের একটি দায়িত্ব, ছবি টাঙানোর মতন একটি ছোট কাজের দায়িত্ব আঙ্কেল পজার নিয়েছেন, নিজের ঘাড়ে নিজেই নিয়েছে, এটাই ঠিক করে করতে পারে না। তাহলে একবার জাস্ট ভাবো যে কাকা পজারকে যদি কোনো বড় কাজের দায়িত্ব দেওয়া হয় তাহলে কি হতে পারে। তাকে যদি বলা হয় যে কাকা পজার যাও তুমি আজকে রান্না করো, তো তার মানে দেখতে পাবে যে কাকা পজার পুরো বাড়িকেই হয়তো উড়িয়ে দিয়েছে। তো এইরকম হচ্ছে ব্যাপার। তো তাকে কোনো রকম কাজ দেওয়া যাবে না, সে কাজ করতে পারে না, তার মধ্যে দক্ষতা নেই। তাই এই ধরনের মানুষকে কোনো বড় কাজ তো দেওয়াও যাবে না, সে ছোট কাজও করতে পারে না, এবং এই ছবি টাঙানোকে কেন্দ্র করে একটা বিশাল কাণ্ড বাঁধিয়ে বসে আছেন, এবং তার কাণ্ড কারখানা দেখে আমাদের প্রচুর হাসি পাচ্ছে। তো যাই হোক, কাকা পজা যেমন ধরনের মানুষ হোক না কেন, কিন্তু তার এইসব কাণ্ড কারখানা দেখে আমাদের প্রচুর হাসি পাচ্ছে, আমাদেরকে খুব মজা লাগছে। নেক্সট। তো এবার কাকা পজার বাকি সবাইকে বলছে যে বোকা কোথাকার। কিন্তু কাকা পজার নিজেই ভুল করেছে, সে দেওয়ালের বিভিন্ন জায়গাতে ফুটো করে বসে আছে পেরেক পোতার জন্য, আর বাকিদেরকে বলছে যে বোকা। উইল বলছে এইখানে মার্কটা করা আছে, বা টম বলছে ওইখানে মার্কটা করা আছে। তখন তাদেরকে কাকা পজার বলছে এই বোকা কোথাকার, এরকম ব্যাপার। সে নিজে ভুল করছে কিন্তু ভুল স্বীকার করছে না, অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে আর অন্যদেরকে বোকা বলছে। ট্রাইং টু রিচ, পৌঁছতে চেষ্টা করতেন। রিচ মানে হচ্ছে পৌঁছনো। ট্রাইং টু রিচ, পৌঁছতে চেষ্টা করতেন। আ পয়েন্ট, একটি নির্দিষ্ট পয়েন্টে, একটি নির্দিষ্ট জায়গায়। 3 inches বিয়ন্ড, 3 ইঞ্চির বাইরে। হোয়াট ওয়াজ পসিবল ফর হিম, যেটা তার পক্ষে সম্ভব ছিল, টু রিচ, পৌঁছতে। এই লাইনটাই বলতে চাইছে যে কাকা পজার এমন এক জায়গাতে দেওয়ালে পেরেকটা পোঁতার চেষ্টা করছেন সেটি তার সাধ্যের বাইরে। মানে সে চেয়ার নিয়ে উঠেছেন, দেয়ালে তিনি পেরেকটা পুঁতবেন, তো তোর যতদূর হাত যাচ্ছে তুই সেখানেই পেরেকটা পুঁতে দে। তো তা না, সে আরও অনেক উপরে, আরও অনেক উপরে সে চেষ্টা করছে, যেখানে তার হাত পৌঁছবেই না সেখানে সে চেষ্টা করছে। তো সেই জন্য বলছে যে 3 ইঞ্চির বাইরে সে চেষ্টা করছে, যেখানে তার হাত পৌঁছবে না সে সেইখানে পেরেকটা পোঁতার চেষ্টা করছে। তাহলে লাইনটার মানে কি হচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি। ট্রাইং টু রিচ, পৌঁছতে চেষ্টা করতো। আ পয়েন্ট, একটি নির্দিষ্ট জায়গায়। 3 inches বিয়ন্ড, 3 ইঞ্চির বাইরে। হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, যেটা তার কাছে পৌঁছানোর সম্ভাব্য স্থানের বাইরে ছিল। অর্থাৎ তার পক্ষে পৌঁছানোর জায়গা যেটা, অর্থাৎ তার সাধ্যের মধ্যে পৌঁছানোর জায়গা যেটি, তার বাইরে সে পৌঁছানোর চেষ্টা করছে, তার বাইরে সে পেরেকটা পোঁতার চেষ্টা করছে। তার হাত অত দূরে যাবে না, অথচ সে সেই জায়গাতে পেরেকটা পোঁতার চেষ্টা করছে। তাহলে ভাবো, তার মধ্যে কোনো স্কিল নেই, কাজের মানুষ নয় মোটেও। দ্য স্ট্রিং, তারটি, উড স্লিপ, ফসকে যেত। অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো, এবং তিনি পিয়ানোর ওপর পিছলে পড়ে যেতেন। এই দেখো,
আবার কাণ্ড বাঁধিয়ে বসে আছে। আমরা প্রথমে দেখেছি যে সে তার আঙুল কেটে ফেলেছিল, এবার দেখছি যে সে পিয়ানোর ওপর ফসকে পড়ে গেল ধপ করে। তো এবার পিয়ানোর ওপর যখন পড়ে গিয়েছে, পিয়ানোটা তো ভাঙবেই, এবার আবারও সে নিজেকে আহত করে ফেলেছে। তো এই তো হচ্ছে কাকা পজার। তো কাকা পজার খুবই ডেঞ্জারাস মানুষ একদম, সে নিজেকে বারবার আহত করে ফেলছে, ঠিক আছে। তো এবার কি হয়েছে, আমি প্রথম লাইনটাতে তো বললাম যে সে 3 ইঞ্চির বাইরে পৌঁছানোর চেষ্টা করছে, অর্থাৎ তার হাত যত দূর যাবে না তার ওপরে যাওয়ার চেষ্টা করছে। এইভাবে করতে গিয়ে সে চেয়ার থেকে পিছলে পিয়ানোর ওপর পড়ে গিয়েছে। নেক্সট, অ্যাট লাস্ট, সবশেষে আঙ্কেল পজার, কাকা পজার উড গেট দ্য স্পট ফিক্সড। কাকা পজার সবশেষে কী করতেন, জায়গাটিকে ঠিক করতেন। পিয়ানোর ওপর পড়ে গিয়েছে, তারপরেও কিন্তু কাকা পজার কিন্তু ছেড়ে দেবে না, ও ছবি টাঙিয়েই ছাড়বে, ও ছবি টাঙাবে, তাতে যা হয়ে যাক। তো দেখো, আমরা ইউনিট 1 থেকে পড়ে চলে আসছি, এখনও কিন্তু ছবি টাঙানো কমপ্লিট হয়নি, এখনও কাজটা কিন্তু সাকসেস হয়নি। সময় কিন্তু এগিয়েই যাচ্ছে, কিন্তু কাজ এখনও সমাপ্ত হয়নি। তো কি বলছে, অ্যাট লাস্ট, সব শেষে আঙ্কেল পজার, কাকা পজার উড গেট দ্য স্পট ফিক্সড। কাকা পজার জায়গাটি ঠিক করতেন। অ্যান্ড পুট দ্য পয়েন্ট অফ দ্য নেল, এবং পেরেকটি রাখতেন অন ইট, তার ওপরে, উইথ হিজ লেফট হ্যান্ড, তার বাম হাত দিয়ে ধরে। এবার কাকা পজার সবশেষে আবার জায়গাটি ফিক্স করলেন দেওয়ালে, যে এই জায়গাটায় পেরেকটা পোঁতা হবে। তো এবার বাম হাত দিয়ে তিনি পেরেকটাকে ধরে আছেন সেই পার্টিকুলার জায়গাতে, যে এই জায়গাটাতে পেরেকটা পোঁতা হবে। অ্যান্ড টেক দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড, এবং তিনি ডান হাতে হাতুড়িটা নিয়েছেন। তাহলে এতক্ষণে এবার দেখতে পাচ্ছি যে বাম হাতে তিনি পেরেকটা নিয়েছেন, এবার হাতুড়িটা নিয়েছেন ডান হাতে। তার মানে কি, এবার পেরেকটা তিনি দেওয়ালে পুঁতে দেবেন এবং ছবিটা টাঙানো কমপ্লিট হয়ে যাবে। কিন্তু না, গল্প অন্যরকম, গল্প অন্যদিকে যাচ্ছে। তাই মন দিয়ে তোমরা গল্পটি ভালোভাবে শুনতে থাকো। অ্যান্ড টেক দ্য হ্যামার, এবং হাতুড়িটা নিয়েছে ইন হিজ রাইট হ্যান্ড, তার ডান হাতে। তাহলে বাম হাতে নিয়েছে পেরেক, বাম হাতে পেরেকটা ধরে আছে, আর ডান হাতে নিয়েছে হাতুড়ি। অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো, এবং প্রথম আঘাতে, এবার হাতুড়ি দিয়ে প্রথম আঘাত করেছে। অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো, প্রথম আঘাতে, হি উড স্ম্যাশ হিজ থাম, সে তার বুড়ো আঙুলটাকে থেঁতলে দিয়েছে। ভাবো কাণ্ড, কী টাইপের মানুষ রে বাবা। সে কিছুক্ষণ আগে পিয়ানোর ওপর ধপ করে পড়লো, এবার সে পেরেক পুঁততে গিয়ে সে হাতুড়িটা পেরেকে না মেরে তার বুড়ো আঙুলের ওপর মেরেছে। এবার বুঝতেই পারছো কত জোরে মেরেছে, যে তার বুড়ো আঙুলটা পুরো থেঁতলে গিয়েছে। স্ম্যাশ মানে হচ্ছে একদম থেঁতলে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া। তো তার বুড়ো আঙুলটাকে থেঁতলে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। কি অবস্থা, বোঝো কাণ্ড। স্ম্যাশ মানে থেঁতলে দেওয়া, সে তার বুড়ো আঙুলটাকে থেঁতলে দিয়েছে, থেঁতলে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। অ্যান্ড ড্রপ দ্য হ্যামার, এবং হাতুড়িটা ফেলে দিয়েছে। এবার তার হাতের মানে বুড়ো আঙুল তো থেঁতলে গিয়েছে, তার প্রচণ্ড ব্যথা পেয়েছে, এবং সেই ব্যথার চোটে সে হাতুড়িটাকে ফেলে দিয়েছে। উইথ আ ইয়েল, চিৎকার করে, ইয়েল মানে হচ্ছে চিৎকার করে, উইথ আ ইয়েল, চিৎকার করে, অন সামবডিজ টোজ, কারো পায়ের পাতার ওপর ফেলে দিয়েছে। যা, এবার নিজেকে তো আহত করেছেই, এবার হাতুড়িটাকে সে চিৎকার করে ফেলে দিয়েছে। এবার নিচে কারা দাঁড়িয়েছিল, ওই বাড়িরই সমস্ত ছেলেপিলেরা দাঁড়িয়েছিল। এবার সেই হাতুড়িটা পড়েছে কোনো একজনের পায়ের পাতার ওপরে। এবার পায়ের পাতার ওপর পড়েছে, এবার ভাবো হাতুড়ি পড়েছে পায়ের পাতার ওপর, তাহলে প্রচণ্ড ব্যথা পাবে। তো যার পায়ের পাতার ওপর পড়বে তারও নিশ্চয়ই আঙুলটা থেঁতলে যাবে। এই তো হচ্ছে পরিস্থিতি। তো কাকা পজার কতটা ডেঞ্জারাস মানুষ দেখে নাও। কাকা পজার তো যা করছে সব কিছুই, কিন্তু এই কাজ করতে গিয়ে সে নিজেকে বারবার আহত করে ফেলছে, এবং তার কারণে বাড়ির যারা রয়েছে তাদেরকে তো ব্যস্ত করে রেখেই ছিল, এবার বাড়ির কোনো একজনের পায়ের পাতার ওপরে হাতুড়িটা ফেলে দিয়েছে। এবার হাতুড়ি যেই ফেলে দিয়েছে, যার উপর পড়েছে, বুঝতেই পারছো হাতুড়ি পড়লে কেমন ব্যথা হবে, লোহার জিনিস কেমন ব্যথা হতে পারে তোমরা অনুভব করতেই পারছো। তো সে তো কাজের মানুষ একদমই নয়, তাই এই ধরনের মানুষকে কাজের কোনো রকম দায়িত্ব দেওয়া উচিত নয় বলে আমার মনে হয়। তোমাদের কি মনে হয়, আঙ্কেল পজারকে কোনো কাজের দায়িত্ব দেওয়া উচিত? অবশ্যই না, তাকে কোনো রকম ছোটো কাজের দায়িত্ব দেওয়াও উচিত নয়, কারণ তার মধ্যে দক্ষতা নেই, তার মধ্যে কোনো রকম ধৈর্য নেই, সে কেয়ারলেস টাইপের মানুষ। তো এবার পায়ের পাতার উপরে ফেলে দিয়েছে, এবার তারও ব্যথা করবে যার পায়ের পাতার ওপর পড়েছে। আন্ট মারিয়া, কাকিমা মারিয়া উড মাইল্ডলি, শান্তভাবে অবজার্ভ, পর্যবেক্ষণ করতেন। শান্তভাবে এবার কিন্তু কাকিমা মারিয়া দেখছেন। আমরা পার্ট 1-এ পড়েছিলাম যে আন্ট পজার বলা হয়েছিল তাকে, কাকিমা পজার বলা হয়েছে। এবার তার নামটা বলা হচ্ছে, কাকিমা পজার অ্যাকচুয়ালি তার নাম হচ্ছে
মারিয়া, কাকিমার নাম হচ্ছে মারিয়া। তো মারিয়া আন্টি যিনি আছেন তিনি এই সব জিনিসগুলো, এই ঘটনাগুলো তিনি শান্তভাবে দেখছেন, পর্যবেক্ষণ করছেন। অবজার্ভ মানে হচ্ছে পর্যবেক্ষণ করা, আর মাইল্ডলি মানে হচ্ছে শান্তভাবে। তো কাকিমা মারিয়া তিনি শান্তভাবে এই সব জিনিসগুলো পর্যবেক্ষণ করছেন, এই সব ঘটনাগুলো তিনি দেখছেন। নেক্সট টাইম, পরবর্তী সময়, আঙ্কেল পজার, কাকা পজার ওয়াজ গোয়িং টু হ্যামার আ নেল, কাকা পজার হাতুড়ি দিয়ে পেরেকটাকে পুঁততে যাবেন। ইনটু দ্য ওয়াল, দেওয়ালে। সি হোপড, তিনি আশা করেন। হি উড লেট হার নো ইন টাইম, তিনি তাকে সময় থাকতেই জানিয়ে দেবেন। এবার দেখো, কাকিমা পজার তিনি বলছেন যে কাকা পজার যখন এরপরে যখন পেরেক পুঁততে যাবে তাকে যেন আগে থেকে জানিয়ে দেওয়া হয়। কাকিমা পজার এসব দেখে শুনে কিন্তু বিরক্ত হচ্ছেন এবং এইসব তিনি দেখতে চাইছেন না। এরপরে তিনি বলছেন যে কাকা পজারকে উদ্দেশ্য করে, যে কাকা পজারকে, যে কাকা পজার তুমি যখন দেওয়ালে যখন তুমি আবার পেরেকটা পোঁতার কাজটা শুরু করবে তখন তুমি আমাকে আগে থেকে জানিয়ে দিও, কারণ আমি এই বাড়িতেই আর থাকবো না, আমি চলে যাব। এটা এরকম বলছে কে? কাকিমা পজার, মানে আন্টি মারিয়া বলছেন। পার্ট 1 অংশে আমরা দেখেছিলাম যে তাকে আন্ট পজার বলা হয়েছিল। এবার আমরা এই ইউনিট 2তে জানতে পারলাম কাকিমার নাম হচ্ছেন মারিয়া, মারিয়া কাকিমা। তো তিনি এই সব আঙ্কেল পজারের সব কাণ্ড কারখানা দেখছিলেন চুপচাপ। এবার তিনি বলছেন যে তুমি যখন আবার দেওয়ালে পেরেক পুঁতবে তো তুমি আমাকে আগে থেকেই কিন্তু জানিয়ে দিও। সি কুড দেন মেক অ্যারেঞ্জমেন্টস টু গো, যাতে করে তিনি ব্যবস্থা করতে পারেন যাওয়ার জন্য। তিনি কোথায় চলে যাবেন? এইসব তিনি দৃশ্য দেখতে পাচ্ছেন না, তিনি এইসব দৃশ্য দেখে তিনি আর সহ্য করতে পারছেন না, সেই জন্য তিনি মনস্থির করেছেন যে তিনি চলে যাবেন। সি কুড দেন মেক অ্যারেঞ্জমেন্টস, এই জন্য তিনি ব্যবস্থা করলেন, টু গো চলে যেতে, অ্যান্ড স্পেন্ড এবং কাটাতে, উইক এক সপ্তাহ, উইথ হার মাদার তার মায়ের সঙ্গে, হোয়াইল ইট ওয়াজ বিং ডান যখন এটা করা হবে। তো কাকা পজারে যতক্ষণ না ছবি টাঙানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এবার কাকিমা মারিয়া তিনি কিন্তু তার বাপের বাড়ি চলে যাবেন। এসব দেখে তার আর ভালো লাগছে না, সেই জন্য তিনি তার ব্যবস্থা করে নেবেন, ব্যাগ ট্যাগ গুছিয়ে তিনি তার বাপের বাড়ি চলে যাবেন এবং এক সপ্তাহ তার মায়ের কাছে কাটিয়ে আসবেন। এটা আন্টি মারিয়া বললেন। ও ইউ ওমান, ও তুমি মহিলা, এই মহিলা, ইউ মেক সাচ আ ফাস ওভার এভরিথিং, তুমি সব বিষয় নিয়ে সমস্যা তৈরি করো। কাকা পজার বলছে আন্টিকে উদ্দেশ্য করে, মারিয়াকে উদ্দেশ্য করে বলছে যে এই মহিলা তুমি না সব বিষয় নিয়ে কিন্তু সমস্যা তৈরি করো। ফাস মানে হচ্ছে সমস্যা, আর এভরিথিং মানে হচ্ছে সব কিছু বিষয়, সব বিষয় নিয়ে তুমি সমস্যা তৈরি করো এই যে মহিলা। আঙ্কেল পজার, কাকা পজার উড রিপ্লাই, উত্তর দিতেন, পিকিং হিমসেলফ আপ, নিজেকে তুলতে তুলতে। কাকা পজার তো পড়ে গিয়েছিল, সে নিজেকে তুলতে তুলতে উত্তর দিচ্ছে যে এই মহিলা তুমি সব বিষয় নিয়ে কিন্তু তুমি সমস্যা তৈরি করো। হোয়াই, কেন? আই লাইক ডুইং, হোয়াই কেন যে আই লাইক ডুইং আ লিটিল জব অফ দিস সর্ট, কেন যে আমি এই ধরনের ছোট কাজ করতে পছন্দ করি। কাকা পজার বলছে যে এই ধরনের ছোট কাজ করতে যে আমি কেন পছন্দ করি, এরকম বলছে কাকা পজার। তাহলে বুঝতেই পারছো কাকা পজার কিন্তু নিজের দোষ কখনোই স্বীকার করে না এবং এই ধরনের ছোটো কাজ তো নিজে করতে পারছে না, সাকসেসফুল হতে পারছে না, আবার নিজেই বড় বড় কথা বলে, বলছে যে এই ধরনের ছোটো কাজ যে আমি কেন করি। অ্যান্ড দেন, এবং তারপর, হি উড হ্যাভ অ্যানাদার ট্রাই, সে আবার আর একবার চেষ্টা করলো। এই কাকা পজার এ কিন্তু ছাড়বে না, কাকা পজার ছেড়ে দেওয়ার পাত্র নয়, খুব জেদি, সে চেষ্টা করেই যাচ্ছে, চেষ্টা করেই যাচ্ছে, সে ছবি টাঙাবে তো ছাড়বে। আরে বাবা তুই ছেড়ে দে না, তোর দ্বারা আর হবে না ছবি টাঙানো, তুই তো নিজেকে আঘাত করে তুই তো নিজেকে আহত করে ফেলছিস, বাড়ির অন্যজনের পায়ের পাতার ওপরে হাতুড়ি ফেলে দিচ্ছিস, তুই আর কিছু করিস না, না তো তুই আরও বড় কিছু কাণ্ড বাঁধিয়ে বসে থাকবি রে কাকা পজার। আর কাকা পজার তোকে করতে হবে না ছবি টাঙানোর কাজ, তুই ছেড়ে দে। তো যাই হোক, কাকা পজারকে আমি যদি দেখতে পাই না তো কাকা পজারকে মনে হয় যে একটা প্রণাম করে আসি। অ্যাট দ্য সেকেন্ড ব্লো, দ্বিতীয় আঘাতে, প্রথম আঘাতে আমরা দেখেছিলাম যে সে তার নিজের বুড়ো আঙুলটাকে থেঁতো করে ফেলেছে, থেঁতলে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, সে আবার হাতুড়ি নিয়ে সে এবার দ্বিতীয়বার চেষ্টা করছে। এবার দেখা যাক দ্বিতীয়বারে সে সাকসেস পায় কিনা। অ্যাট দ্য সেকেন্ড ব্লো, দ্বিতীয়বার আঘাতে, দ্য নেল উড গো ক্লিন, পেরেকটি পরিষ্কারভাবে ঢুকে যেত, থ্রু দ্য প্লাস্টারের মধ্য দিয়ে, অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট, এবং হাতুড়িটিও অর্ধেকটি ঢুকে যেত।
বোঝো কাণ্ড। এবার কাকা পজার দ্বিতীয়বার চেষ্টা করছে। সে এত জোরে হাতুড়ি চালিয়েছে যে পেরেকটা পুরো দেয়ালের প্লাস্টারের মধ্যে ঢুকে গিয়েছে এবং সেই সঙ্গে হাতুড়িটাও ঢুকে গেছে। হাতুড়ির অর্ধেকটা অংশ দেওয়ালের মধ্যে ঢুকে গেছে। মানে ভাবো সে কত জোরে হাতুড়িটা চালিয়েছে। তার মধ্যে ন্যূনতম বোধশক্তিটুকু নাই যে কত জোরে হাতুড়িটা চালানো দরকার। একটা পেরেক পুঁতবে, সাধারণ একটা পেরেক, সে এত জোরে দুম করে দিয়েছে যে পেরেকটা পুরোটাই দেওয়ালের মধ্যে ঢুকে গেছে এবং সেই সঙ্গে হাতুড়িটাও দেওয়ালের মধ্যে ঢুকে গেছে। বোঝো কাণ্ড। এবার সে দেওয়ালটাকেও ভেঙে ফেললো। এইসব লোককে কাজের দায়িত্ব দেয়? কখনোই দেওয়া উচিত নয়। নেক্সট, দেন উই উড ফাইন্ড দ্য রুল, তারপরে আমরা স্কেলটাকে খুঁজে পেতাম, অ্যান্ড দ্য স্ট্রিং এগেন, তারটাকে পুনরায় খুঁজে পেতাম। এবার আমরা প্রথমেই দেখেছিলাম যে স্কেল, তারপরে তার, এগুলো দিয়ে ছবি টাঙানোর কাজে এসব জিনিস লাগবে, তো সেগুলো কাকা পজা চেয়েছিলেন, তো সেগুলো মাঝপথে হারিয়ে গিয়েছিল। দেন উই উড ফাইন্ড, তারপরে আমরা আবার খুঁজে পেতাম দ্য রুল, স্কেল অ্যান্ড দ্য স্ট্রিং এগেন, তারটিকে পুনরায়, ছবি টাঙানোর জন্য তারের প্রয়োজন। অ্যান্ড আ নিউ হোল ওয়াজ মেড, এবং একটি নতুন গর্ত করা হবে। আবার কিন্তু চেষ্টা করছে। সে তো দেওয়ালটাকে ভেঙে ফেলেছে, যেখানে সে আগে চেষ্টা করছিল সে দেওয়ালটাকে ভেঙে ফেলেছে, হাতুড়ি ঢুকে গিয়েছে দেওয়ালের মধ্যে। এবার সে কি করছে যে আরেকটা জায়গায় নতুন গর্ত তৈরি করছে, ওখানে আবার পেরেকটা মানে পোতা হবে। আরে তুই ছেড়ে দে, আর করিস না, এবার হয়তো তুই পুরো বাড়িটাকে হয়তো ভেঙে ফেলবি, ছেড়ে দে না কাকা পজার। অ্যাবাউট মিড নাইট, মাঝরাত্রে। এবার দেখো এইসব কাণ্ড কারখানা করতে করতে মধ্যরাত্রি হয়ে গিয়েছে, মিড নাইট হয়ে গিয়েছে, মানে রাত্রি 12টা বেজে গিয়েছে। দ্য পিকচার, ছবিটি উড বি আপ, ছবিটি টাঙানো হলো, ভেরি ক্রুপড, বাঁকা অবস্থায়, অ্যান্ড ইনসিকিওর, এবং অনিশ্চিত অবস্থায়। যাক বাবা, ফাইনালি ছবিটা টাঙানো হয়েছে, কিন্তু তাও কিন্তু পারফেক্টলি টাঙানো হয়নি, কোনো রকমে ছবিটা টাঙানো হয়েছে। তো বলছে ছবিটা যেভাবে টাঙানো হয়েছে সেটা বাঁকা অবস্থায় টাঙানো হয়েছে, ছবিটা কিন্তু সোজা অবস্থায় টাঙানো হয়নি। এত কিছু করার পরেও কিন্তু কাকা পজার ছবিটাকে পারফেক্টলি টাঙাতে পারেননি। ছবিটা বাঁকা অবস্থায় রয়েছে এবং ইনসিকিওর অবস্থায় রয়েছে, মানে অনিশ্চিত অবস্থায় রয়েছে, মানে ছবিটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। এই তো হচ্ছে অবস্থা। তো যে বাড়িতে কাকা পজার আছে তাদের খুব বিপদ। এই ধরনের মানুষ মানে খুবই, মানে কি বলবো, মানে সকলের কাছে বিপদের কারণ। আবার ছবিটা পড়ে যাবে, আবার কাঁচ ভেঙে যাবে, কারো মাথায় পড়বে বা কিছু হবে, বা কারো হাত কেটে যাবে। তো এই তো হচ্ছে অবস্থা। তো কাকা পজারের মতন মানুষ যদি কারো বাড়িতে থাকে তাহলে বুঝতেই পারছো সেই সমস্ত বাড়ির মানুষদের অবস্থাটা কেমন হতে পারে। তাদেরকে সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়। তো যাই হোক, কাকা পজা তো এত কিছু করলো, কিন্তু তার এসব কাণ্ড কারখানা দেখে আমাদের অনেক হাসি পেয়েছে। দেয়ার ইউ আর, এই যে তোমরা, হি উড সে, তিনি বলতেন, স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার, তিনি চেয়ার থেকে জোরে নামতেন, অন টু দ্য চার ওমান্স কর্নস, কয়লা দেওয়া মহিলার কিছু কর্ন রাখা ছিল, কিছু ভুট্টার দানা রাখা ছিল, সেই ভুট্টা দানার ওপরে তিনি পড়তেন। তিনি এতক্ষণ চেয়ারে উঠে ছবি টাঙানোর কাজটা করছিলেন, এবার চেয়ার থেকে তিনি, আরে তুই চেয়ার থেকে নামবি তো ধীরে সুস্থে নাম, সে ধপ করে নেমেছে এবং ধপ করে নেমে সে পড়েছে কিসের ওপরে? বাড়িতে কয়লা দেওয়া মহিলা ছিল, মানে একটা সময় ছিল যখন বাড়িতে কয়লা সাপ্লাই দিত মহিলারা, তো তাকে বলা হচ্ছে চার ওমান। তো সেই কয়লা দেওয়া মহিলার কিছু ভুট্টার দানা রাখা ছিল, কিছু শস্য রাখা ছিল, সেই শস্যগুলোর ওপরে, ভুট্টার দানার ওপরে পড়ে গিয়েছে। তার মানে এখানেও সে আবার গন্ডগোল বাঁধিয়ে বসে আছে। অ্যান্ড সার্ভেইং, এবং পর্যবেক্ষণ করছে, দ্য মেস, নোংরা অবস্থা, হি হ্যাড মেড উইথ ইভিডেন্ট প্রাইড, যেটা সে করেছে এবং সে সেটা স্পষ্টত গর্ব সহকারে দেখছে। এই যে চারিদিকে নোংরা অবস্থা, সে বিভিন্ন জিনিস ভেঙে ফেলেছে, পিয়ানোর ওপর পড়েছে, তারপরে ভুট্টা দানার ওপরে পড়েছে, যে চারিদিকে বাড়িতে একটা নোংরা অবস্থা সৃষ্টি হয়েছে, এই জিনিসগুলো সে গর্ব সহকারে আবার দেখছে। দেখো, হোয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড আ ম্যান, কেন কিছু মানুষ একটা মানুষকে নেয়, ইন টু ডু আ লিটল থিং লাইক দ্যাট, এই ধরনের ছোট কাজ করার জন্য। এত কিছু করার পরেও সে নিজেকে সবসময় বড় ভাবছে এবং বলছে যে কেন মানুষ এই ধরনের একটি মানুষকে নেয় এই ধরনের ছোটোখাটো কাজ করার জন্য। আরে তুই এই ধরনের খাটো কাজই তো করতে পারিস না ঠিক করে, তোর মধ্যে তো কোনো স্কিল নেই, তোর মধ্যে তো কোনো দক্ষতাই নেই,
হ্যাঁ, আর তুই বড় বড় কথা বলছিস। তো এই তো হচ্ছে আঙ্কেল পজারের ক্যারেক্টার। তো আঙ্কেল পজারের ক্যারেক্টারটা তোমাদের কেমন লাগলো বলো তো? এই ধরনের মানুষ যে ধরনের কাণ্ড কারখানা করেছে সেই সমস্ত কাণ্ড কারখানা দেখে আমাদের তো হাসি পেয়েছেই খুব। তো গল্পটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং কমেন্ট সেকশনে জানাও গল্পটি তোমাদের কেমন লেগেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কোনো ইংলিশ ওয়ার্ডের মিনিং বুঝতে অসুবিধে হয়, সেটিও আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, আমি রিপ্লাই দেবো। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ হচ্ছে। সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। সকলের দিনটি শুভ হোক। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।